শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। খাবেন নাকি দই মাছ? তাহলে চলে আসুন আমার পেজে। কিভাবে দই মাছ রান্নাটা করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে রান্নাটা করলাম। প্রথমে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে সয়াবিন তেল দিয়েছি 1 কাপ পরিমাণ। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে এসেছে তখন আমি আগে থেকে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া একটা পাত্রে রেখে দিয়েছিলাম, তা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। পরে 2 চা চামচ আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। জিরা বাটা দিয়ে আবার খানিকক্ষণ আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে সামান্য লবণ দিয়ে দিয়েছি। সামান্য লবণের সাথে আমি পেঁয়াজ বাটা দিয়েছি 1 চা চামচ। তারপর নারিকেলের দুধ দিয়েছি 2 চা চামচ কিংবা 2.5 চা চামচ। আমার চামচটা তো ছোটো, তাই আমি বললাম 2 চা চামচ। তারপর স্বাদ মতো চিনি দিয়েছি, অল্প সামান্যই চিনি দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। বেশ কিছুটা সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরে আমি একটা বাটির মধ্যে মিষ্টি দই নিয়েছিলাম। তার মধ্যে আমি ভালোভাবে লেবু চিপে নিয়েছি। আমি 3টা লেবুর ফালি ভালোভাবে চিপিয়ে নিয়েছি যাতে টকটা মুখে লাগে সেই রকমভাবে। তারপর আবার তা রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে আসছে। পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আঁচে রেখে দিয়েছি। জলটা যখন ভালোভাবে গরম হয়ে ফুটে এসেছে তখন আমি দই দিয়ে দিয়েছি। দই দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। ঝোলটা যখন ভালোভাবে কষিয়ে এসেছে তখন আমি আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, তা একে একে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং লক্ষ্য রেখেছি মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলো আবার আমি এমনভাবে ভেজেছি একটু কড়া করে। চাইলে আপনারা এভাবেও ভেজে নিতে পারেন মাছগুলো। তারপর আবার আঁচে রেখে দিয়েছি। কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে দেখে নিয়েছি মাছগুলো যেন ভেঙে না যায়। ঝোলটা যখন একদম মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন দই মাছ। আশা করি ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। তবে নামানোর আগে আমি দারচিনির গুঁড়া দিয়েছি। চাইলে আপনারাও দিয়ে দেখতে পারেন কিংবা দারচিনি আস্তাও দেওয়া যেতে পারে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লিখবেন কিভাবে ভালো লাগলো কিনা। আর বাসায় অবশ্যই রান্নাটা করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। গত রাতে ডাক্তার সাহেব কিশোরগঞ্জ থেকে মাছ এনেই বলল যে দই মাছ করার জন্য, কিন্তু সকালে উঠেই দেখি আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু তারপর মাথায় তেল দিয়ে, যেহেতু সাহেব বলে কথা, উনি ইচ্ছে করেছেন যে দই মাছ খাওয়ার জন্য, তাহলে তো রান্নাটা করে দিতেই হয়। তাই পরে মাথার মধ্যে তেল দিয়ে চেষ্টা করেছি এই দই মাছটা রান্না করার জন্য। জানি না কতটুকু ভালো হয়েছে। আমার তো ভালো লেগেছে রান্নাটা করতে গিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সাহেব অবশ্য দুপুরে খেয়ে বলেছে ভালোই হয়েছে। আপনারাও এভাবে রান্নাটা করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আমি অপেক্ষায় রইলাম। আর আপনারা বলবেন আর কোন রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। কিংবা
আপনাদের যদি কোনো রান্না ভালো লেগে থাকে তাহলে বলবেন আমার পেজে, আমি ওই রান্নাটাও করে দেখাবো আপনাদের। আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আমি যেন প্রতিদিনই আপনাদের সঙ্গে আড্ডা দিতে আসতে পারি, আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন সবাই।